দর্শক, এই মুহূর্তের আরো একটি গুরুত্বপূর্ণ খবর। আমার কোনো ইগো থেকে ডাকিনি। পিএফ এর কয়েক হাজার কোটি টাকার বকেয়া আদালতে মদন যেতেই কেন বললেন বিচারপতি। সেই ট্রান্সপোর্ট কর্পোরেশন বা সিএসটিসির অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রেভিডেন্ট ফান্ডের কয়েক হাজার কোটি টাকা বকেয়া না মেটানোয় আদালতে হাজিরা মদন মিত্রের। আগামী 4 মাসের মধ্যে পরিবহন দফতর ও অর্থ দপ্তর বাকি থাকা অবসরকালীন সুবিধা নিয়ে পদক্ষেপ করতে হবে। শুক্রবার এই নির্দেশ দিলেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়। মদন সহ একাধিক অফিসারের বিরুদ্ধে রুল জারি করেছে কলকাতার হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের অর্থ সচিব, সিএসটিসির চিফ ম্যানেজিং ডিরেক্টর এবং সিএসটিসির এমপ্লয়িজ প্রেভিডেন্ট ফান্ড ট্রাস্টের চেয়ারম্যান মদন মিত্র হাইকোর্টে হাজিরা দেন। বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য, আমার কোনো ইগো থেকে ডাকিনি, প্রেভিডেন্ট ফান্ড নিয়ে তদন্তের জন্য ডেকেছি। মামলাকারীদের পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে বিচারপতি বলেন, মাসিক বেতন থেকে এই টাকা কেটে নেওয়া হয় ভবিষ্যতের জন্য। সিএসটিসি কর্মীরা তাদের টাকা পাচ্ছেন না। কারো মেয়ের বিয়ে, কারো স্ত্রীর অসুখের জন্য টাকার দরকার। আমি 3-4 বার সুযোগ দিয়েছি, আপনাদের এখন ডেকেছি। কর্মীরা যেন কোনোভাবেই বঞ্চিত না হন। রাজ্যের তরফে আইনজীবী অমিকেশ বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের টাকা বোর্ড এবং তারপর কর্মীরা পান, আমরা ট্রাস্টে দিতে পারি না, পরিবহন দফতরকেই দিতে হবে। আমরা টাকা ইতিমধ্যেই দিয়েছি। এবার পরিবহন দফতর কি করেছে জানি না। 17 জনের টাকা মিটিয়ে দেওয়া হয়েছে বলে জানান রাজ্যের আইনজীবী। রাজ্যের এই বক্তব্য শোনার পরেই বিচারপতি বলেন, 17 জন টাকা পেয়েছেন, কিন্তু 150 জন আবেদনকারীর টাকা বাকি রয়েছে। তারপরে বিচারপতি বলেন, আপনাদের ডেকে আমাদের কোনো আনন্দ নেই, কিন্তু বাকিদের টাকা নিয়ে আমরা ভাবছি। শুনানিতে ছিলেন অর্থ দপ্তরের প্রধান সচিব প্রভাত মিশ্র। তিনি বলেন, আমরা পরিবহন দপ্তরকে দিয়েছি, এবার তারা ডে টু ডে দেখবে। 45টি ট্রান্সপোর্ট দপ্তর দেখি। ট্রান্সপোর্ট সচিবকে চিঠি লিখেও লাভ হয়নি। বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় বলেন, ধরে নিন আপনি যৌথ পরিবারে থাকেন, সেখানে আপনি কর্তা। প্রশ্ন উঠলে আপনার বিরুদ্ধেই উঠবে। আপনি লিখে জানাতে পারতেন, এই দিন ফাইন্যান্স সেক্রেটারি